नबी पाक साहेब लौला फखरे मौजूदा सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें कोनो ग्रामेर पाशे रास्ता दिए यदि कोनो माद्रासार आलेम बा तालेबे इलिम एक बार पदर्पण करे तो ये माद्रासार तालिबे इलिमेर पदर्पणेर कारणे ओई ग्रामेर कब्रस्ताने 40 दिनेर आजाब के उठिए नेওয়া হয়। এত সুবহানাল্লাহ বলবেন না তো কত 2019 এ বলবেন নাকি? ওই গ্রামের এখনো তালিবে ইলিম মাদ্রাসায় আসেনি, মাদ্রাসার গ্রামের পাশের রাস্তা দিয়ে অন্য কোথাও যাচ্ছিল। তো নবী বলেন যে ওই তালিবে ইলিমের পায়ের ধুলার বরকতে ওই গ্রামের 1 ঘন্টা নয় 40 দিনের আযাব হালকা হয়ে যায়। বলার উদ্দেশ্য হলো এটা যে তালিবে ইলিম গ্রামের পাশ দিয়ে পদর্পণের কারণে যদি গ্রামের 40 দিনের আযাব হালকা হয়ে যায় তো যে গ্রামে 24 ঘন্টা তালিবে ইলিম বসবাস করে ওই গ্রামের অবস্থা কি? আজ দুনিয়াতে হাজার হাজার মাদ্রাসা, রকমারি মাদ্রাসা, এহেন মাদ্রাসার মধ্যে উন্নত মানের মাদ্রাসা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা। এহেন মাদ্রাসায় একটাই কোর্স, সেটা হলো হাদিস ও কোরআনের জ্ঞান। এর নতিজা একটাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয়। আজ কোরআন আরবি ভাষায়, কোরআন বাংলা না আরবি? আরবি। আর আমাদের ভাষা, আমাদের ভাষাও আরবি। আমাদের বেঙ্গলের ভাষা কি আরবি না ফার্সি? বাংলা। আর কোরআন আরবি। তো ও আরবি আর আমাদের ভাষা হলো বাংলা। এই অ্যাডজাস্ট না হওয়ার কারণে কোরআনের অপব্যাখ্যা চলছে আজ পৃথিবী জুড়ে। কারণ একটা বেঙ্গালোর ছেলে যদি বানারসে বিয়ে করে তো 4টা ছেলে হওয়ার পরেও অ্যাডজাস্ট হয় না, কারণ ওর ভাষা হলো হিন্দি আর ইয়ার ভাষা হলো বাংলা। তো যদি দুটোই ভারতবাসী হওয়ার কারণে শুধু ভাষা আলাদা আলাদা হওয়ার কারণে যদি অ্যাডজাস্ট না হয় তো কোরআন আরবি, যারা বুঝছে এদের ভাষা হলো বাংলা, অ্যাডজাস্ট না হওয়ার কারণে আজ পৃথিবীর বেশিরভাগ মানুষ আমারও আপনার নবী মুস্তাফাকে বুঝতে শিখলো না। ঠিক না বে ঠিক? আর এহেন না বুঝনে ওয়ালার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে। তো আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে দুটি কথা বলবো। একটা হলো কোরআন, অপরটি হলো সাহেবে কোরআন। এক হলো কোরআন, অপরটি হলো কোরআন যার উপরে নাজিল হলো নবী মুস্তাফা। এই দুটো কি? কোরআন এমনই একটি কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো রাইটার নয়, কোনো মাস্টার নয়, কোনো এমএলএ এমপি নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে সারা বিশ্বের মানব জাতি, আমি যদি এহেন কোরআনকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো শুধু পাহাড় ভেঙে যেত না, পাহাড় অণু পরমাণু বাষ্প হয়ে পাহাড় উড়ে যেত। পাহাড় কি হতো? বাষ্প হয়ে পাহাড় উড়ে যেত। পাহাড়ের ঐতিহ্য বৈশিষ্ট্য কিছু থাকতো না। তা কোরআন এত ভারী, কোরআনের ভারত্ব পাহাড় না নেওয়ার কারণে কোরআন বলে যে পাহাড় বাষ্প হয়ে যেত। কিন্তু এহেন কোরআন তো নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কোনো পাহাড়ের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে আইফেল টাওয়ারের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে বুর্জ খলিফার উপরে নয়, কোরআন নাজিল হয়েছে তো কুতুব মিনারের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে তো তাজমহলের মিনারের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে তো নবী মুস্তাফার উপরে। ঠিক না বে ঠিক? তো কোরআন বলে যে কোরআনের এত ওজন যে পাহাড় নিতে পারছে না। আর এহেন পূর্ণ কোরআন, এক পারা দু পারা নয়, পূর্ণ কোরআন নবী মুস্তাফার উপরে নাজিল হলো। তাহলে পূর্ণ কোরআনের ভার আমার নবী মুস্তাফা নিয়ে নিলেন। তাহলে বুঝা গেল সারা পৃথিবীর ওজন আলাদা, আমার নবী মুস্তাফার ওজন আলাদা।
আজ যদি জিজ্ঞাসা করা যায় যে নবীর ওজন কত, তো এক বাক্যে সবাই বলবে যে হয়তো 85 থেকে 90 কেজি হবে, যেটা আমাদের ওজন করা অভ্যাস। আর এই 85-90 কেজি হওয়ার কারণে বাংলা আমাদের বেঙ্গলের কিছু আবর বক্তা মানে দাঁতেনি, আজকাল 2-4টা দাঁতার মধ্যে আবর মেলা দেখতে পাওয়া যায়। এই আবর গিলা নবীকে নিজের ওজনের সাথে মিল করে নবীকে নিজের মনে হচ্ছে বাপের স্টাফ, এমন ভাবে পেশ করে নবীকে মনে হচ্ছে যে ওর বাপ আর নবী একই অফিসে কাজ করতো। এহেন লোক আছে না নাই? কারণ সে নবীকে চিনেনি। নবীর ওজন কত? মিশকাত শরীফ 2য় খণ্ড। নবী মুস্তফা নিজের শাহী দরবারে বসে আছেন, তো নবী বলেন যে দুটো ফেরেশতা, একটা ফেরেশতা আকাশ থেকে নিচে চলে এলেন আর একটা ফেরেশতা জমিন থেকে উপর দিকে অগ্রসর হলেন। আসমান এবং জমিনের মিডিলে অবস্থান করে এক ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন যে ইনি কে? আজ নবীকে কিছু মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি চিনে বসে আছে যে আমার নবী মুস্তফাকে। তো ফেরেশতা বলছে যে ইনি তো দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ফেরেশতা বলছে যে ওজন করো। কি করো? নবীর ওজন করো। তো ওজন করার জন্য ডালা বাটখারার দরকার। তো যে কোনো জিনিস যে কোনো ডালাতে ওজন করা যায় না। 1 কিলো লেলচার শাক এনেছেন, তো বাড়িতে যে ডালা তারাজু পাল্লা ওতে মাপা যায়, কিন্তু 1 লরি পাথর কত টন এটা মাপার জন্য বাড়ির ডালাতে হবে না, হবে লরি? তাহলে রাস্তার ধারে যে ডালাগুলো আছে কি বলে ধর্মকাটা না বেধর্মকাটা ওতে মাপতে হবে। তাহলে যেমন জিনিসের হাইসিয়াত, যেমন জিনিসের দাম, ওই মতো ডালার দরকার। সোনা নাপে তার ডালার আলাদা কোয়ালিটি, বাড়িতে লেলচা শাক মাপে তার ডালার কোয়ালিটি আলাদা, রোডের ধারে পাথর ওরা লরি লাপে তো তার ডালার কোয়ালিটি আলাদা। তো ফেরেশতা আমার নবী মুস্তফাকে নাপছে তো এই দুনিয়ার ডালাতে নয়, রুহানি ডালাতে। একদিকে নবী মুস্তফাকে চড়িয়ে দিলেন, অপর দিকে বাটখারার জায়গাতে নবী মুস্তফার জায়গায় নবীকে, আর বাটখারার জায়গাতে একটা মানুষ। ডালা যখন তোলা হলো তো নবী মুস্তফা ভারী হলেন। ফেরেশতা বলল যে এতে হবে না, একদিকে 10টা মানুষকে চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তফাকে। 10টা মানুষ ভারী হলো না, নবী মুস্তফা ভারী হয়ে গেলেন। যে এতেও হবে না, একদিকে 100 মানুষ চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তফাকে। ডালা তোলা হলো, 100 মানুষ ভারী হলো না, নবী মুস্তফা ভারী হয়ে গেলেন। যে এতেও হবে না, 1000 মানুষ একদিকে চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তফাকে। ডালা যখন তোলা গেল 1000 মানুষ ভারী হলো না, নবী মুস্তফা ভারী হয়ে গেলেন। যে এতেও হবে না, একটা উম্মতকে পুরো এক পাল্লায় চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তফাকে। তো পুরো উম্মত ভারী হলো না, নবী মুস্তফা ভারী হয়ে গেলেন। নবীর উম্মত কটা? হয়তো ভাববেন যে গোটা 4 হবে হয়তো। নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত এসে কত আসবে, বৈজ্ঞানিকের বাপও আজ পর্যন্ত হিসাব দিতে পারেনি। আল্লাহ বলে হে নবী মুস্তফা, আপনাকে লাইফ টাইমের জন্য নবী তৈরি করে পাঠিয়ে দিলাম, যত হবে সব আপনার উম্মত হবে। আর ফেরেশতা বলে যে নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসে সবকে যদি এক পাল্লায় চড়ানো হয়, অপর দিকে যদি নবীকে চড়ানো হয়, তো পৃথিবীর মানুষ ভারী হবে না, নবী মুস্তফা ভারী হবে। তাহলে নবীর ওজন কত? এতে হয়তো বুঝতে পারলেন না যে হয়তো 1 কুইন্টাল হবে হয়তো। বুখারী শরীফ 1ম খণ্ড, বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় তুলে দেখুন। আমার নবী মুস্তফা মক্কা শহরের গুরুত্বপূর্ণ পাহাড় গারে হিরাতে নবী ইবাদত করছেন। ফেরেশতা জগতের সর্দার, গ্রামের সর্দার নয়, অঞ্চলের সর্দার নয়, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এলেন।
এই ফেরেশতা কোন কোয়ালিটির ফেরেশতা? আমার নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন অনেকবার এসেছেন, কিন্তু রূপ চেঞ্জ করে। তো আমার নবীর ইচ্ছা হলো যে হে খোদা, জিবরিল আমিনকে আমি ওনার রূপে দেখতে চাই, ওনার ফিকারটা কি। তো নবী বলছেন যে আমার দোয়া কবুল হলো, আমি জিবরিল আমিনকে দেখলাম ওনার রূপে দুবার। তো সাহাবী বলছে যে হুজুর, জিবরিল আমিনকে ওনার রূপে দেখলেন দুবার, তো ফিকারটা কি? তো নবী বলছেন লাহু সিত্তু মিয়াতে জানাহিন কুল্লু জানাহিন কাল সাদ্দাল উফুকা। আমি জিবরিল আমিনকে দেখলাম 600 খ্যাল ডানাওয়ালা ফেরেশতা। কটা ডানা? 600 খ্যাল। হয়তো ভাববেন যে কবিতরের মতন ছোট ছোট ডানা। নবী বলছেন কুল্লু জানাহিন কাল সাদ্দাল উফুকা। দুটো ডানার মিডিলে যদি সারা পৃথিবী রেখে দেওয়া হয় তথাপি জায়গা ফাঁকা থাকবে। এক একটা ডানার পাওয়ার কত? কোরআন শরীফ তুলে দেখুন। আমার নবীর বহু পূর্বে এই দুনিয়াতে একজন নবী এসেছিলেন, যিনার নাম হযরত লূত আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। উনার জামানায় আল্লাহ তাআলা আযাব প্রেরণ করলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আযাব নিয়ে এলেন। তো তাফসিরে জালালাইনে লিখেছে জিবরিল আমিন 600 ডানার মধ্যে একটা ডানাতে আঘাত করেছিলেন। তো ওই পূর্ণ এলাকাটাকে আকাশে লাগিয়ে দিয়েছিলেন, মনে হচ্ছে যে ক্রিম লাগা বিস্কুট, পুরা এলাকা। আজ যদি গোটা পাঞ্জাবের জিসিপি আসে তো গোপীনাথপুরকে তুলতে পারবে? পারবে? 2-4 বিঘা জমিন, তো 2 বিঘা তুলতে পারবে না, গোটা গোপীনাথপুর থেকে গেল। আর জিবরিল আমিন একটা ডানার আঘাতে পাতাল থেকে নিয়ে পূর্ণ এলাকাকে, সোডান এলাকা তদানীন্তন কালে 4টা পশ্চিমবঙ্গের সমান একটা এলাকা। কে বলেছিল যে মৌলভী সাহেব ভারত যতই বড় হোক পশ্চিমবঙ্গের মতন বড় হবে না? কারণ ভারতও বুঝে না, পশ্চিমবঙ্গ চিনে না। ভারত যতই বড় বলুক পশ্চিমবঙ্গের মতন বড় হতে পারবে না। তো পশ্চিমবঙ্গের 4টার সমান এলাকা সোডান এলাকা। তো জিবরিল আমিন একটা ডানাতে আঘাত করেছিলেন পাতাল সমেত, পুরা এলাকাকে উঠিয়ে আকাশে ঠেকিয়ে দিয়েছিলেন, মনে হচ্ছে যে ক্রিম লাগা বিস্কুট। তাফসিরে বাইজাবিতে লিখেছে আকাশ থেকে এলাকার হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদির আওয়াজ শুনতে পাওয়া যেত। তো বলার উদ্দেশ্য হলো এটা যে জিবরিল আমিনের একটা ডানার শক্তি কত। এখনো 599 খান ডানা বাকি থাকলো, কিন্তু গারে হিরাতে নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এলেন। আর নবী মুস্তাফাকে বলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। জিবরিল আরবিতে বলছেন আর নবী উত্তর দিচ্ছেন আরবিতে। আর বাংলাদেশের কিছু আবর বক্তা তরজমা করছে বাংলাতে। মিলবে? জিবরিল আমিন ফেরেশতা কোন ভাষায় কথা বলছেন? হিন্দিতে? ঘুমাইছেন নাকি আপনারা? আরবিতে? তো নবী তো কিছু বলছেন, তো ওটা কোন ভাষা? ওটাও আরবি। তো ওদিকে দুটাই আরবি, আর যে তরজমা করছে দাঁতে নি ই বাংলাতে। মিল খাবে? এই মিল না খাওয়ার কারণে আমাদের দেশে তরজমা হয়ে গেল কি, জিবরিল বলছে ইকরা, হে নবী পড়ুন। নবী বলছে মা না বেকারিন, এতটুকু বলেছে। আর ই বলছে যে নবী বলছেন যে আমি লেখাপড়া জানি না, কি করতে এলে? আচ্ছা লেখাপড়া জানিয়ে না, হাদিসে তো নাই। নবী বলেছেন মা না বেকারিন, এর মানে হলো যে আমি পড়বো না, পড়তে জানি না আর পড়বো না, আসমান জমিন ব্যবধান। এখন এই মাঘ মাস চলছে মনে হয় এটা নাকি, অগ্রহায়ণ শীতের রাতে রাত 12টার পর যদি কাউকে বলা যায় যে একটা মৌলভী সাহেবকে পার করতে হবে, তো জানতো আপনি মোটর সাইকেলে ড্রাইভার, পাকা ড্রাইভার, তো কি বলবে? মৌলভী সাহেব আমি যাব না, ঠান্ডা লেগে যাবে। তো এর মানে কি ও মোটর সাইকেল চালাতে জানে না? হ্যাঁ, এখন আমাদের মাদ্রাসার হেড মাওলানা মুনাজির আহলে সুন্নাত, তাবড় মুনাজির পশ্চিমবঙ্গের,
যোগ্য দক্ষ মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আলী হোসেন সাহেব তাহসিনী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, হেড মাওলানা, হেড মুদারিস, মুনাজারা করা লোক। এখন যদি বলে যে ফারাক্কাতে মুনাজারাতে এখনই যেতে হবে, তো লিজের মাদ্রাসা ছেড়ে যাবেন উনি? আমি যাব না, তো যাব না আলাদা, আর আমি মুনাজারা জানিয়ে না এটাও আলাদা। নবী বলেছেন যে আমি পড়বো না, আর ইয়ার তর্জমা করলো বাংলাদেশের কিছু হুঁসমুটা মৌলবি, 3-4টা ইংরেজি জেনে, যে নবী বলছে লেখাপড়া জানে না, তার থেকে নিচে নেমেও বলছে যে এমন কি নবী মুস্তফা কিছুই লেখাপড়া জানে না, নবী মুস্তফা নিরক্ষর। বলুন নাউজুবিল্লাহ। তুমি দাদির কাছে 4 পারা কোরআন পড়ি আজহারি হইলে, নানির কাছে 2টা উর্দু শিখি উর্দু বললা, আর যে নবী খোদার কাছে পড়লেন এহেন নবী কিছু জানে না। কোরআন বলছে সানুকরিউকা ফালা তানসা, হে নবী আপনাকে কোনো ফারিস্তা নয়, সাহাবী নয়, কোনো প্রফেসর নয়, মাদ্রাসার মুদারিস নয়, স্বয়ং খোদা আপনাকে পড়াবে। তাহলে নবীকে কত পড়িয়েছে এবং নবী কত পড়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া কেউ জানে না। নবী বলছেন আমি পড়বো না। আরে আমাদের ইন্ডিয়াতে তরজমা হলো নবী লেখাপড়া জানে না। আমাকে একজন বলছে যে হুজুর আপনারা তো নবীকে খুব বাড়িয়ে দিলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে খুব বাড়িয়ে দিলে, বড় করে দিলে। জাহিরের নবীকে লোকসভা ভোটে দাঁড়াল ছিল যে আমরা ভোট দিন বাড়ালছি, নবীকে বড় আল্লাহ করে আছে। ফতোয়া দিতে গেলে ওইদিকে দে। ওই যে কোরআন বলছে যে নবী লেখাপড়া জানে না, আর কাঞ্জুল ইমান মাদ্রাসা থেকে বলছে যে লেখাপড়া জানে, তো কোরআন মানবো না মাদ্রাসা? তাহলে কোন আয়াতে লেখা আছে যে নবী লেখাপড়া জানে না? তো কোরআন শরীফের একটা ফেমাস আয়াত, আগে পিছে ওর মুখস্থ নাই, শুধু এতটুকু মুখস্থ আছে, নবী উম্মি। কি আয়াত? নবী উম্মি। অনেকের মুখস্থ আছে আপনাদের, যাই হোক এত কোথায় লেখা আছে? তো যে নবী উম্মি, যে নবী মানে নবী আর উম্মি মানে হচ্ছে নিরক্ষর। সিধা বাড়ির তর্জমা করে দিলে। আমি যে শোন, নবী এটাও আরবি ভাষা, উম্মি এটাও আরবি ভাষা, তো যদি বাংলা করতে হয় তো নবীরও বাংলা করতে হবে। উম্মির যেমন বাংলা চললো তেমন নবীরও বাংলা তৈরি করতে হবে। তো যে নবী মানে খবর দেনেওয়ালা, নবী যদি খবর দেনেওয়ালা মানে যদি নবী হয়, তাহলে আলিপুরদুয়ার, আলিপুর আবহাওয়া দপ্তর ও নবী, বিবিসি লন্ডন ও নবী, আজকাল ফেসবুকে খবর দিচ্ছে ও নবী, ইউটিউবে খবর দিচ্ছে ও নবী। তাহলে খবর দেনেওয়ালা সবই নবী। ইরাক ইরান যুদ্ধ লেগেছে, খবর দিচ্ছে তো যারা দিচ্ছে সবাই নবী। তাহলে তো 1,24,000 পার হয়ে গেছে। তার একজন বলছে না, কোন রকম কাট। আর যেখানে নবী মানে খবর দেনেওয়ালা নয়, নবী মানে গাইবের খবর দেনেওয়ালা, নবী মানে গাইবের খবর দেনেওয়ালা। তো এটার যেমন বাংলা তর্জমা হলো, তো উম্মিরও তর্জমা কর। তো বলছে উম্মি মানে নিরক্ষর। আচ্ছা শোন, উম্মি নবী মুস্তফার টাইটেল, উম্মি নবী মুস্তফার উপাধি। উম্মি নবী মুস্তফাকে নিরক্ষরের কারণে নয়, উম্মি নবী মুস্তফাকে 4টি কারণে উম্মি বলা হয়। কটি কারণে? 4টি। এই হাদিস গুলা আমাদের দেশে ঢুকেনি এখনো, কারণ বাংলা পড়ি ওরা মৌলবি হয়, ফেসবুক দেখি মৌলবি হয়, আর ফেসবুকে গালি দেয়। মাদ্রাসার চেহারাও বুঝে না ওরা, হাদিস ও কোরআন বুঝে না, বাংলা তর্জমা পড়ি মৌলবি হয়। নবীকে উম্মি কোরআন বলেছে 4টি কারণে, 1টি 2টি নয়। একটা কারণ হলো আল্লামা সানাউল্লাহ পানিপাতি আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে মাজহারিতে উনি লিখেছেন, আল মানসুবু ইলা উম্মাতিহি লিকাসরাতে উম্মাতিহি, অন্য নবীর তুলনায় আমার নবী মুস্তফার উম্মত বেশি, এই কারণে আল্লাহ তাআলা নবীকে উম্মি বলেছেন। আমার নবীর উম্মত বেশি না অন্য নবীর উম্মত বেশি? কার উম্মত বেশি? কার? সবারই। আমার নবীর উম্মত অন্য নবীর তুলনায় বেশি, তো লে কাসরাতে উম্মতিহি, ইনার উম্মত বেশি, এই কারণে নবী মুস্তফাকে উম্মি বলা হয়েছে।
আর একটা উম্মির মানে হলো আসল, উম্মির মানে হলো জড়, উম্মির মানে হলো শিকড়, উম্মির মানে হলো উৎস, উম্মির মানে হলো পিলার। নবীকে উম্মি এই কারণে বলা হয়, ওহুয়া উম্মুল মওজুদাত, সমস্ত সৃষ্টির উৎস হলো আমার নবী মুস্তাফা। এই দিকে নবী মুস্তাফাকে উম্মি বলা হয়েছে, কারণ নবী না হলে কিছুই হইতো না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না, ছিল কিছু? নবী না হলে কিছুই হতো না। জান হে ও জাহাं की, সারা পৃথিবীর জান নবী মুস্তাফা, জান হে তো জাহাं है। নবী জীবিত, এই কারণে সারা পৃথিবী জীবিত। তাহলে নবী হলেন উৎস, এই কারণে নবী মুস্তাফাকে উম্মি বলা হয়।